সূরা কাহফে এক ধনী বিলিয়নিয়ার তার বন্ধুকে বলেছিল, আনা আকতারু মিনকা মালা ওয়া আযযু নাফারো, আমি সম্পদে তোমার চেয়ে শ্রেষ্ঠ এবং জনশক্তিতেও তোমার চেয়ে শক্তিশালী। আমরা প্রায়ই ভাবি এই আয়াতটা শুধু অতীতের কোনো ব্যক্তির কথা বলছে, কিন্তু আমরা কি আজকের যুগেও একই ধরনের অহংকার দেখতে পাই না? আমার গাড়িটা দেখেছ, এটা তোমার গাড়ি চাইতে লেটেস্ট এবং অনেক ভালো গাড়ি। এই বাড়ি আমরা পুরো ইন্টেরিয়র নতুন করে ডিজাইন করিয়েছি এক ইতালিয়ান ডিজাইনার দিয়ে, মার্বেল এসেছে গ্রিস থেকে। এই ফোন, ওহ এটা তো লেটেস্ট মডেল, বেশিরভাগ দেশে এখনও রিলিজই হয়নি, আমি আগেই পেয়ে গেছি। আমার সন্তান একটা এলিট প্রাইভেট স্কুলে পড়ে, যেখানে টিউশন ফি অনেক মানুষের পুরো মাসের বেতনের সমান। কিন্তু আল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন? সূরা কাহফের ওই ব্যক্তিকে বলতে শেখানো হয়েছিল, বলো মাশা আল্লাহ, আল্লাহ যা চান তাই ঘটে। কারণ এতে একটা জিনিস পরিষ্কার, এ দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো কিছুই নিরাপদ নয়, কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহর হাতেই সব ক্ষমতা। আর যদি সত্যিই মনে করেন যে কেউ আপনার চেয়ে কিছু কম পেয়েছে, তাহলে কেন বললেন না এটা আল্লাহরই সিদ্ধান্ত? আল্লাহ চেয়েছেন আমাকে বেশি দান করতে আর অন্য কাউকে কম দিতে, সমস্ত ক্রেডিটই আল্লাহর। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন এবং কৃতজ্ঞ একটা হৃদয় দান করুন। আমিন।